দিস ইজ নট ওয়ার্ড। এটা পুরো ফ্রড হচ্ছে। কিসের আবার ঝামেলা লাগলো? একসাথে এলে আনন্দ হবে না, এটা তো হতে পারে না। ওরে বাবা, একজন সিমস টু বি ভেরি এক্সাইটেড। ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে যাচ্ছি। মানে এই রুটটা আমি প্রথমবার দেখলাম। ফ্রডকে ভাই মেনে নেবো না, পরিষ্কার কথা। এই হচ্ছে রুমের কোয়ালিটি। তো আফটার লট অফ হ্যাসেলস আমাদেরকে কটেজে আমরা আপগ্রেড করে নিয়েছি। সবাই মনে হচ্ছে ইউরোপ ঘুরতে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের আজকে ডে 2। আজকে তারাপীঠ থেকে আমরা রওনা দেব টুয়ার্ডস শান্তিনিকেতন। ওরে বাবা, একজন সিমস টু বি ভেরি এক্সাইটেড। তুমি কি কি বাবাই জানে। তুমি কি জানো ঠিক এই সময় একদিন কি দুদিন আগে আমরা শান্তিনিকেতনেই ছিলাম। তারাপীঠে একটা দারুণ দিন কাটিয়ে তারা মাকে দর্শন করে মন ভরে এবার আমরা রওনা দিয়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই দেখো, আমরা এখন ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে যাচ্ছি। টেম্পোরারি রোড, আর এটা বর্ষাকালে থাকে না, এটা বর্ষাকালে পুরো জলে ভর্তি হয়ে যায়। আচ্ছা, তখন এই রোড বন্ধ, অন্য রাস্তা দিয়ে যেতে হয়। দিস ইজ আ শর্টকাট। তো এই রোডটা শুধুমাত্র এই সময় আর ঠান্ডার সময় চালিত হয়। ওকে, তো আমরা পৌঁছে গেছি আমাদের দ্বীপ হলিডেজে। এই হচ্ছে দ্বীপ হলিডেজ। ইটস আ ভেরি বিউটিফুল প্রপার্টি। দিস ইজ দ্য প্রপার্টি। এখন আমাদের লাগেজপত্র সমস্ত নামানো হচ্ছে। আর এই হচ্ছে মাছে ভাতে বাঙালি। আমরা ভাবছিলাম লাঞ্চ করতে যাব, জানতাম না যে দ্বীপেরই এক্সটেন্ডেড ভার্সন। হাই, মা এতগুলো ব্যাগ নিয়েছো কেন? দ্বীপ রিসর্টের রিসেপশনে যখন আমরা গিয়ে পৌঁছলাম তখনও আমরা জানি না যে আগামী অভিজ্ঞতাগুলো আমাদের বিশেষ ভালো হবে না। আসলে আমাদের যে রুমগুলো দেখানো হয়েছিল বুকিংয়ের সময় সেরকম রুম আমরা মোটেও পাইনি এবং সেটা নিয়েই সমস্যা। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস কি দাদা এটা? হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। কি ফ্লেভারের? তরমুজ। আচ্ছা, কেমন লাগছে? আমাদের কিন্তু এখান থেকে ঢুকে থেকে অভিজ্ঞতা খুব একটা মোটেও ভালো হচ্ছে না। কেন হচ্ছে, কি ব্যাপার বৃত্তান্ত আমি সব পরে বলছি। এটা কি রুম দিয়েছে? সুপার ডিলাক্স। এইটুকু রুম? লজের রুম মনে হচ্ছে। লজও না, মানে ওই লজ যেগুলো হয়, ওই লজের রুম মনে হচ্ছে। ওয়ো ভগবান, আর কি আমাদেরকে ছবি দেখানো হচ্ছে। এই হচ্ছে ভিউ, যাকে ভিউ নিয়ে আমার কোনো বক্তব্য নই। রুমের সাইজটা হচ্ছে এই ফোন করে কথা বলো, এটা সুপার ডিলাক্স রুম। আর এই বেডশিট আর চাদর লেপ দিয়েছে, কেউ দেয় এরকম আজকালকার দিনে? লেপ দিয়েছে, লেপ। দেখি বাথরুমটা, দেখি। বাথরুম বেসিকও বাথরুম নয়, তারও বাজে। ছি 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 ছি। এই হচ্ছে রুমের কোয়ালিটি, যেখানে মানে টাইলসগুলো পর্যন্ত ঠিক করে লাগানো নেই। ভীষণ ভীষণ খারাপ অবস্থা। একটা 3100 টাকার রুমের মধ্যে কোনো রকম টিকিট পর্যন্ত দেয়নি, কোনো চায়ের গরম জলের কোনো ব্যবস্থা নেই। মানে বেসিকের থেকেও বেসিক। আমি জানি না এরা কিভাবে ফ্রড করলো। আমাদেরকে রুমের ছবি দেখানো হয়েছিল আর এই হচ্ছে সেই রুম, যেটা কমপ্লিটলি ডিফারেন্ট। আজকালকার দিনে এই ধরনের ডোভার কে ইউজ করে আমি জানি না কোন হোটেলে এখনও ওরকম ধরনের সোফা রেখেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এতক্ষণ ক্যামেরার সামনে আসিনি, এই জাস্ট ফার্স্ট ক্যামেরার সামনে এলাম, কারণ আমি নিজেই ভীষণভাবে হতাশ। এতগুলো টাকা খরচা করে আসা হয়েছে। 3100 টাকা খুব একটা কম ট্যারিফ নয় হোটেল ইন্ডাস্ট্রির জন্য, কারণ আমরা নিজেরা এই বিজনেসে রয়েছি। নোম্যাড ট্রিপ প্ল্যানার আপনারা সবাই জানেন, আমাদের নিজস্ব ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিজনেস রয়েছে। তো আমরা খুব ভালো প্রপার্টি ভেবেই এটাকে এসেছিলাম এবং বাইরে থেকে বেশ ভালোই লাগছিল, বাট একদমই আপ টু দ্য মার্ক নয়। দিস ক্যান নট বি আ সুপার ডিলাক্স রুম, ক্যান নেভার বি আ সুপার ডিলাক্স রুম। দেখবো এবং দেখাবো। আমি মেলাবো যেই ঘরটা আমি বুক করেছি সেই ঘরটাই ঘর কিনা। কি আছে তফাৎ এই দুটো ঘরের মধ্যে? এই ঘর দুটোর মধ্যে কি তফাৎ আছে?
হ্যাঁ, এই একটা ঘর আপনি দেখেছেন তার বেড আছে। হ্যাঁ, এইটা হলো বাকিগুলো বাকিগুলো ये सामने टाइल्स उसी से देखा কোনো ঘরের সাথে কোনো ঘর মিলছে না পাতি ঘর। দাঁড়াও, আমি দেখি আমি। মানে এই রুটটা আমি প্রথমবার দেখলাম, ভালোই লাগলো। মৌসুমি পুরো একদম দারুণ দিয়েছে। অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। একদম অ্যাগ্রেসিভ নয় না, অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে এটা লোকেরা মেনে অ্যাগ্রেসিভ হয়ে ছোট লোকামি তো এটা করবে মেনে না। নেওয়া যাচ্ছে না। আমি তো বলছি যে আমি ঠিক আছে আমরা সমস্ত কিছুর সাথে নিজেদেরকে করে নিই, কিন্তু দিস ইজ নট ওয়ার্ড। এটা পুরো ফ্রড হচ্ছে। ফ্রডকে ভাই মেনে নেবো না, পরিষ্কার কথা। ওকে, তো আফটার লট অফ হ্যাসেলস আমাদেরকে কটেজে আমরা আপগ্রেড করে নিয়েছি। একটু রুমটা চট করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের আজকের স্টে। নো, দিস রুম ইজ গুড, দিস রুম ইজ বিউটিফুল। দিস ইজ দ্য এন্টারটেনমেন্ট এরিয়া। এই হচ্ছে আমাদের বেড। দ্য বেড ইজ রিয়েলি রয়্যাল অ্যান্ড নাইস। দুটো সোফা রয়েছে এখানে, সিঙ্গেল সিটার সোফা। দিস ইজ দ্য ড্রেসিং এরিয়া। হাই, এখানে আমাদের টি অ্যামিনিটিস রয়েছে, ডেন্টাল কিট অ্যান্ড এভরিথিং সব কিছু প্রোভাইড করেছে। জলও কমপ্লিমেন্টারি দিয়েছে। তবে লাইট মনে হয় একটা ঠিক আছে আর একটা খারাপ। এনিওয়েজ, দিস ইজ দ্য ওয়াশরুম। নাইস। ওকে, ফাইন, টাটা। চলো আমরা এখন যাব আমাদের লাঞ্চের জন্য। দীপশা কোথায় গেল? দীপশা সুরজি খাওয়া। লাঞ্চ করতে এসে গেছি, যেহেতু আমাদের ঢুকতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপর অনেক ঝামেলা ঝাঁটি করার পরে আমরা ভাবলাম যে না, আমরা ফার্স্টে লাঞ্চটাই করে নিই, তারপর আমরা পুলে নামবো। তো এখানে এতগুলো মানুষ, সবাই কে কী খাবে সে সমস্ত ডিসিশন হচ্ছিল। আমরা মানে আমি আর শুভ দুজনে মিলে একটা থালি নিয়েছিলাম এবং সবাই সব কিছু শেয়ার করেই খাচ্ছিল। তো থালিতে কী কী ছিল একটু দেখিয়ে দিই। পোলাও ছিল, ভাত, শুক্তো, আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, চাটনি, দই। এর সাথে আমরা নিয়েছিলাম একটা ভেটকি মাছের পাতুরি আর নিয়েছিলাম একটা গন্ধরাজ চিকেন। তো সেগুলো সব আসবে। দীপসারাও নানান রকম জিনিস নিয়েছিল। ও নিয়েছিল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, ছানার কোফতা। এদিকে কৌসুমি নিয়েছিল ইলিশ মাছ বেগুন আর বড়ি দিয়ে। সুরজিৎ তারা নিয়েছিল মাছ। তো অনেকে অনেক কিছু নিয়েছিল। সবটা আমরা মোটামুটি সবাই মিলেই শেয়ার করে খেলাম। এটা কি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি? এটা বাটি চচ্চড়ি চিংড়ি মাছের। ও হ্যাঁ, দই কাতলাও নেওয়া হয়েছিল। রান্না কিন্তু মন্দ না, বেশ ভালোই। সাথে ডাল নেওয়া হয়েছিল, ঝুরি ঝুরি আলু ভাজা নেওয়া হয়েছিল। এই হচ্ছে ছানার কোপ্তা। বন্ধুরা মিলে একসঙ্গে থাকলে যা হয় আর কি, হই হই করে আনন্দ করতে করতে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সকাল থেকে আমরা কেউই ব্রেকফাস্ট করিনি, কারণ আমাদের শরীরটা কারোর খুব একটা ভালো যাচ্ছিল না। তো আমরা সবাই মুড়ি, কেউ জলমুড়ি এইসবই ব্রেকফাস্ট করেছিলাম। তাই এই মুহূর্তে খিদের মুখে লাঞ্চটা খুব এনজয় করলাম। কি ভালো লাগছে পুলে দেখতে সবাইকে। সকাল থেকে অনেক অনেক সমস্যার পরে আমাদের ফাইনালি আজকে ফুল সেশনটা আশা করি খুব ভালো হবে। ফুলটা সত্যি খুব সুন্দর। বল আসছে, বল কই আসছে, আসছে, সব কিনে নিয়ে আসতে যাচ্ছে, গেছে। তাই নাকি? ইয়েস, কারা? এখানকার লোকেরা? তোমার বর, কৌসুমীর বর। নামো। ভীষণ রকম এনজয় করছি। আসলে বন্ধুরা একসাথে এলে আনন্দ হবে না, এটা তো হতে পারে না। আর যেখানে সুইমিং পুল রয়েছে সেখানে তো নতুন করে আর কিছু বলার নেই। এখানে নানান লোক নানান রকম অ্যাক্টিভিটি করছে। কৌসুমী এতক্ষণ ধরে ফটো সেশন করছিল, ঠিক আছে। আমি জলের সাথে খেলাখালি করছিলাম, জলগেলি। এখানে আবার সব সুইমিং সেশন চলছে, সুইমিং সেশন। হ্যাঁ, আজকে আমাদের টিচার হচ্ছেন মিস্টার ঘোষ, আর একজন ছাত্র ওপরে ওই যে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে উনি ক্লান্ত। অলিম্পিক চ্যাম্পিয়ন এদিকে আর বাংলা চ্যাম্পিয়ন এদিকে। হ্যাঁ, এদিকেও তুলেছি, এদিকে শিক্ষণ চলছে, দেখ।
আমরা পুলে সব বন্ধুরা সত্যি প্রচণ্ড মজা করলাম, কিন্তু দুঃখের বিষয় পুল থেকে যখন উঠলাম তখন সবারই খুবই শরীরটা খারাপ হয়ে গেল, এবং সেই শরীর খারাপের জন্য আমরা কেউই আর কিছু ভ্লগটা করতে পারিনি। ডিনারও সেভাবে আমি করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করিনি। তাই পুল সেশনের পরে আমি তোমাদের সাথে ডিরেক্ট দেখা করব পরের দিনে। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সকাল সকাল আজ সকাল থেকেই অ্যাকচুয়ালি ব্লগ শুরু করলাম, কারণ কালকে হঠাৎ করে আমরা নিজেরা সময় কাটানোতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর তোমাদেরকে কিছু দেখানো হয়নি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সে কারণে কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালে আমরা ব্রেকফাস্ট টেবিলে গিয়ে এখন তোমাদের সঙ্গে বাকিদের দেখা করাচ্ছি। কী কী ব্রেকফাস্ট করছি সেটাও দেখাবো, চলো। গুড মর্নিং। গুড মর্নিং। কি কি দিয়েছে আমাদের? পোচ দিয়েছে। আচ্ছা, কি কি আছে আমি দেখিয়ে দিই একটু। আছে জ্যাম, ব্রেড, পোহা, এখানে পোচ, এখানে সরিষা লুচি আর ছোলার ডাল নিয়েছে। আপাতত এইটুকুই আছে। ফ্রুট জুস আসছে তোমাদের? আচ্ছা, আমাদের সবার জন্য ও হো, আমি ভুলে গেছিলাম সেটা, যে সুরজিৎটা যখন আছে আর কোনো কিছু নিয়ে চিন্তা নেই। আর মা, পশু মাতা বলো, সব শেষে টি কফিও আছে আমাদের সাথে। ও যার যার টি, যার যার যে যে বাহ, পছন্দ। জুস রয়েছে। গাইস, আমাদের ট্রিপটা ভালোই হলো তাহলে। দারুণ হলো, দারুণ। এবার আমরা অন দ্য ওয়ে ব্যাক টু হোম। আর দ্বীপ রিসর্ট আমাদেরকে খুব একটা লাস্ট পর্যন্ত খুব একটা খারাপ ট্রিট করেনি। উইল মিস দিস বিউটিফুল ট্রিপ, বাট এখনও আমাদের অনেক কিছু বাকি আছে। একটু শান্তিনিকেতনটা ঘুরে দেখার ইচ্ছে আছে, না ঘুরে দেখলেও অন্তত ছোটোখাটো কিছু জায়গা তো ডেফিনেটলি ভিজিট করবো। চলো সবাই রেডি, গাড়িতে এবার আমরা উঠে পড়ছি। দ্বীপ হলিডেজে আমাদের নানান অসুবিধা হয়েছিল ঠিকই, রুমস নিয়ে অসুবিধা হয়েছিল, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নিয়ে অসুবিধা হয়েছিল, বাট যাই হোক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদের সাথে আমাদের সব কিছু সমঝোতা ভালো হয় এবং ওখানে স্টেটাও আমাদের যথেষ্ট ভালোই হয়েছে। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি আমাদের মোস্ট আকাঙ্ক্ষিত যে জায়গায়, মানে হার্ট অফ শান্তিনিকেতন যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সোনাঝুরি হাটে। সবাই মনে হচ্ছে ইউরোপ ঘুরতে এসছে। চলো, আমরা এসে গেছি। নানান মানুষ নানান পসরা সাজিয়ে বিক্রি করছে এই সোনাঝুরি হাটে। জিনিসগুলো কিনতে যতটা মজা লাগে তার থেকে বেশি দেখতে মজা লাগে। তবে যেহেতু আমি এখানে বেশ কয়েকবার এসেছি, তাই টুকিটাকি জিনিস আমি এর আগেও কিনেছিলাম। এবারে দেখলাম এই ছোট ছোট পেন্সিল ব্যাগসগুলো নতুন এসেছে, এগুলো আগে কখনো দেখিনি। লাল মাটির পথ, বাউল গানের সুর আর এখানকার স্থানীয়দের হাতের কাজ, সব মিলিয়ে সোনাঝুরি হাট শান্তিনিকেতনের প্রাণ। অনেক কিছু শপিং অলরেডি হয়ে গেছে করা এখান থেকে, এরা দুজনে করে নিয়েছে। এবার আমরা একটু দেখি কি কোথায় পাওয়া যাচ্ছে। কি গো, এটা তোমার সেকেন্ড টাইম ভিজিট তো নাকি? হ্যাঁ, কিসের আবার ঝামেলা লাগলো সোনাঝুরি হাটে? আবার কিসের ঝামেলা লাগলো? একটু ডাব খাওয়া হোক আমাদের এখানে, একটু ডাব খাওয়া হবে আজকে। জলও নেই বেশি। এত প্রচণ্ড গরম যে রবীন্দ্রভারতীটাকে আর ভালো করে দেখার মতো এবারেও আমার সুযোগ হলো না, তাই গাড়ি থেকে একটু একটু করে দেখতে দেখতে গেলাম। কমপ্লেক্স এখানে আমরা টোটো করে ঘুরেছিলাম। এটা হচ্ছে ওই যে এখানে আগে চলো, আমরা একটু বর্ষা শিল্পায়নের উদ্দেশ্যে এসেছি আবারও। এই হচ্ছে বর্ষা শিল্পায়ন। আগের বারও এসেছিলাম দিদিদের সঙ্গে যখন এসেছিলাম, এই বছরও যখন এসেছি আরেকবার ঢুকে দেখে নিশ্চয়ই যাব। এসে গেছি, ওপরে যাবো তো?
কাঁথা স্টিচে দেখবো। প্রতিবারের মতো এবারেও আমি মিস করিনি, কারণ বোলপুর আসবো আর এখানকার শাড়ি দেখবো না, কাঁথা স্টিচ, বাটিক কাঁথা এই সমস্ত দেখবো না, এটা তো হতেই পারে না আসলে। লাস্ট টাইমও এসেছিলাম, ভেবেছিলাম আমি কিনবো, কিন্তু আমার মা কিনেছিল, দিদি কিনেছিল। এই বছরও আমি কিনতে এসেছি, সেখানে আমি আর আলটিমেটলি কিনতে পারলাম না, কিনলো আমার বান্ধবী দীপশা। আসলে আমার অনেকগুলো বাটিক কাঁথা থাকার জন্য আমি সবসময় একটু নতুন নতুন বা একটু ডিফারেন্ট ডিজাইন, একটু ডিফারেন্ট কালার খুঁজি, কিন্তু দাম আন্দাজে সেরকম কিছুই পাওয়া যাচ্ছিল না। খুব সিম্পল সিম্পল শাড়ি দেখছিলাম, কাজও খুব কম, অথচ সেগুলো খুব ওভার প্রাইসড লাগছিলো আমার। জানি না এখন হয়তো সব কিছুরই দাম বেড়ে গেছে বলেই শাড়িরও দাম অনেক বেড়ে গেছে, কিন্তু দাম অনুযায়ী আমার খুব একটা কালেকশনস ভালো লাগছিল না বলে আমি কিনিনি। বাট দিস শাড়ি ওয়াজ রিয়েলি নাইস। তো দীপশা বোধহয় এরকমই কোনো একটা কালারের শাড়ি নিয়েছে। আর এখানে এরা তিনজনে মিলে যা কাওতালি করছে আর যাই আর কি মারছে, আমি তো শাড়ি দেখার থেকে লাস্টে এদিকেই চলে এলাম এদের মজাই আর কি দেখবো বলে। কাকে বলি, ডান দিকে 1 মণ চাল, বাঁ দিকে 2 মণ চাল, কেউই সরছে না। এই যে সরে গেছি, আসো। চলে এসো। আমাদের লাঞ্চ করতে এসেছি। বাপরে, আমি চললাম, আমি কাউকে চিনি না। গন্ধ দারুণ বেরিয়েছে, হ্যাঁ, রান্নার গন্ধটা দুর্দান্ত বেরোচ্ছে এখান থেকে। আচ্ছা, দেখি কি পাওয়া যাচ্ছে। লাঞ্চ চলে এসেছে। আমাদের লাঞ্চে কি কি আছে আজকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেজ থালি, ঠিক আছে? তো ভেজ থালির মধ্যে আছে বেগুন ভাজা, ডাল ও আলু পোস্ত দিয়েছে, কি সুন্দর পটলের তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, বেগুন পোড়া, বেগুন পোড়া, বেগুন ভাজা। লাঞ্চ শেষে আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ টু সে গুড বাই টু অল দোজ বিউটিফুল মেমোরিজ দ্যাট উই ক্রিয়েটেড। ভ্লগটাও তার সাথে শেষ হচ্ছে, আর শেষ হচ্ছে আমাদের এত সুন্দর একটা জার্নি। আশা করব এরকম একটা অসাধারণ ট্রিপ আবারও খুব শিগগিরই আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে করতে পারবো। ততদিন একটুখানি অপেক্ষা করতে হবে। তবে এই যে মেমোরিজগুলো আমরা ক্রিয়েট করেছি, সেগুলো চেরিশ করতে করতেই সেই অপেক্ষার অবসান হয়ে যাবে। আপাতত আজকের মতো এখানেই শেষ করছি। বাই।